বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি চিকেন কিমা করে নিচ্ছি। চিকেনের বুকের মাংস দিয়ে, মুরগির বুকের মাংস দিয়ে আমি কিমাটা করে নিব। আমি একটু ছোট, ছোট করে পিস করে নিয়ে আমি চাকু দিয়ে চপ করে নিয়ে কিমাটা রেডি করে নেব। চাকু দিয়ে সুন্দর কিমা হয়ে যায়। এভাবে যদি একটু করা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে কিমা করে নেওয়া যাবে। দেখেন সুন্দর হয়েছে। এটা পুলি পিঠা বলেন, বার্গার বলেন, আবার এখানে চিকেন বান, আবার যদি পিজ্জা বানাতে চান তাহলে পিজ্জাও হবে। এটা ছোট করে কেটে নিয়ে আমি কিমাগুলো করে নিচ্ছি। চপিং বোর্ডের উপর চাকু দিয়ে এভাবে উল্টাপাল্টা করলে চপ করলেই কিমাগুলো সুন্দর ছোট, ছোট হয়ে যাচ্ছে। এটা আর ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সরাসরি এইভাবেই তেলে দিয়ে রান্না করে নিব। কিমাগুলো হয়ে গেছে। এখন আমি কিমা দিয়ে সবজি রান্না করব। সবজি দিয়ে এখন নতুন সবজি দিয়ে কিমা রান্না করলে বেশ ভালো লাগবে। আমি এখন আলু, গাজর, সিম এগুলো পেঁয়াজ কেটে নিব। কিছুটা কেটে নিছি, আর একটু কেটে নিয়ে আমি এটা রান্না করতে চলে যাব। নতুন আলু এখন খেতে বেশ মজা। পুরাতন আলু তো মিষ্টি, খাওয়াই যায়নি। এখন নতুন আলুর জন্য এখন সব কিছুই নতুন আলু দিয়ে করলে বেশ মজা হবে। আমি সবজিগুলো কেটে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আমি কিমাগুলো তেলে দিয়ে দিচ্ছি। কিমাটা একটু নাড়াচাড়া করে এটা একটু সাদা হয়ে এলে আমি সবজিগুলো দিয়ে দেব। কিমা প্রথমে দিলে একটু আঠালো ভাব থাকবে। নাড়াচাড়া করতে করতে কিমাগুলো একদম ঝরঝরি হয়ে যাবে। আমি কিন্তু একটুকু পানি ব্যবহার করিনি কিমাগুলো রান্না করার জন্য। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন নাড়াচাড়া করে এখন সবজিগুলো আমি কিমার মধ্যে দিয়ে দেব। কিমাতে কিন্তু আমি একটুকু পানি ব্যবহার করব না। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সবজির থেকে একটা পানি বের হবে, মাংসের থেকে পানি বের হবে। ঢাকি দিলে পানি বের হয়ে যাবে, আর ঢাকি না দিলে পানি বের হবে না। পানি যা বের হবে সঙ্গে সঙ্গেই শুকায় যাবে। আর ঢাকি একটু জাল দিলে সুন্দরভাবে পানি বের হয়ে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। বাইরের পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন আমি নাড়াচাড়া করে আমি ঢাকি দেব। এইভাবে কিমাটা রান্না করলে বেশ ভালোই হয়। আমি ঢাকি দিলাম। ঢাকি দিয়ে এখন 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। দেখেন নিচে পুড়েও নেই, কিছুই হয়নি। এখনও দেখা যাচ্ছে একটু ভিজা ভিজা আছেই। আমি নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে কলিজা কেটে রাখছি, কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে কুলি পিঠা বানাবো আর মোমো বানাবো। আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা পরে দিলাম এই কারণে, পেঁয়াজটা আগে দিলে এর সঙ্গে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যেত। আর পেঁয়াজটা পরে দিলে পেঁয়াজটা সিদ্ধ হবে কিন্তু নরম হবে না। কলিজাটাও পরে দিচ্ছি। কলিজা আগে দিলে কলিজাটা সিদ্ধ হয়ে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ যেমন শক্ত হয়ে যায়, কলিজাও ওরকম শক্ত হয়ে যায়। আর এটা বেশি সিদ্ধ করা দরকার হয় না। আমি এখন মশলার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া এইমাত্র করলাম। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু সস দিয়ে দেব। এখন এইভাবে আমি নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দেব। এটা মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গেলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গলায় দিয়ে দেব কিমার মধ্যে। আমার মোটামুটি
হয়েই আসছে, আর একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখেন আমার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। সব কিছু সিদ্ধ হয়ে ঝরঝরি হয়ে গেছে। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে গলায় দিয়ে দেব। বেশি ঘন করা যাবে না, পাতলাই দিতে হবে। আমি একটু দেখায় দিচ্ছি কেমন পাতলা। এখন আমি একদম জাল কিন্তু আস্তে আছে। জোরে জাল দিয়ে দিলে সাথে সাথে দলা পেকে যাবে। তাহলে আর চারিদিকে মিশবে না। এটা মিশিয়ে নিয়ে তখন একটু জালটা জোরে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে এটা নামাই ফেলতে হবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। গুড নাইট।